এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার, তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছি মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। এটা মাথায় রাখবেন। আর আমাদের প্রত্যেকটা বর্ণের, ধর্মের, জাতির, সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের। তাদের কালচার, তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন। তাদের শাসন করার অধিকার কারো নেই। আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন, বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে, আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে। এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেললো। আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে। এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না, নিশ্চয়ই আছে, তাদের আমরা শ্রদ্ধা করি।